আর.এস. বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্য বইটির 40 নং পৃষ্ঠা থেকে পড়াবো। এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে। অবশ্যই সেখান থেকে আগের পৃষ্ঠাগুলির ভিডিওগুলি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। 40 নং পৃষ্ঠায় হেডিং করা হয়েছে বৃষ্টির জল ধরো। বৃষ্টির জলটাকেও আমরা যে বিভিন্ন রকমভাবে কাজে লাগাতে পারি তার একটা ধারণা পাঠ্য বইয়ের এই অংশে আমরা পাবো। তো এখানে কি লেখা রয়েছে? সুজন বলল, স্যার কল থেকে জল পড়ে জলটা কোথায় যায়? সব কি নষ্ট হয়? কেয়া বলল, কলতলাটা দেখিসনি? চাতালটার পাশেই পড়ে, ভিজে যায়, পিছল হয়। স্যার বললেন, ওই জলের বেশিটাই বাষ্প হয়ে যায়। তাহলে কল থেকে যে জল পড়ে সেই জলের বেশিরভাগ অংশটাই বাষ্প হয়ে যায়, কিছুটা মাটিকে নরম রাখে। বর্ষাকালে বৃষ্টির জলও এভাবে নষ্ট হয়। সুজন বলল, বৃষ্টির জল ঘরের নানা কাজে লাগানো যায় না? স্যার বললেন, তাহলে তো খুব ভালো হয়। অর্থাৎ বৃষ্টির জলটাকে আমরা যদি আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে লাগাতে পারি তাহলে খুব ভালো হয়। টিনের চাল থেকে যে জল পড়ে তা ব্যবহার করা যায়। নিশ্চয়ই, অর্থাৎ যাদের বাড়িতে টিনের চাল রয়েছে, বৃষ্টির সময় সেই টিনের চাল থেকে যে জল পড়ে সেই জলটাকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। বৃষ্টি শুরুর প্রথম দিকে খানিকটা জল নোংরা থাকে, অর্থাৎ টিনের চাল থেকে আমরা যদি জল সংগ্রহ করতে চাই বৃষ্টির সময়, তাহলে বৃষ্টি শুরুর প্রথমেই টিনের চালের জল সংগ্রহ করব না, কারণ টিনের চালে যে নোংরাটা জমে থাকে বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষণ ওই নোংরাটা জলে ধুয়ে যায়। তাই আমরা বৃষ্টির শুরুর সাথে সাথেই সেখান থেকে জল সংগ্রহ করব না, কিছুটা সময় পর থেকে আমরা জল সংগ্রহ করব। তো স্যার বললেন, শুরুতে বৃষ্টির জলে খুব সামান্য অ্যাসিড থাকে। দেখো, চালের নোংরাও থাকে, তার সাথে কি থাকে? বৃষ্টির শুরুতেই বৃষ্টির জলের সাথে খুব সামান্য অ্যাসিড থাকে, সেটা ধরবে না, খানিক পর থেকে জল নেবে। অর্থাৎ বৃষ্টি শুরুর কিছুক্ষণ পর থেকে জল নিতে হবে, কারণ বৃষ্টির শুরুতেই কিছুটা অ্যাসিড থাকে জলে। সাবিনা বলল, ছাদের পাইপ থেকে যে জল পড়ে সেটা নেওয়া যাবে? স্যার বললেন, সেটাও অনেক কাজের উপযোগী। অর্থাৎ ছাদের যে পাইপ থেকে জল পড়ে সেই ছাদের জলটাকেও আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি। পুকুরের জলের চেয়ে অনেক ভালো। এই বৃষ্টির যে জল যেটা ছাদ থেকে পড়ে সেটা পুকুরের জলের থেকে অনেক ভালো। নোংরা দেখলে কাপড় বা গামছা 2-3 ভাঁজ করে তা দিয়ে জল ছেঁকে নেবে। তবে এসব জল রান্নায় বা পানির জন্য ব্যবহার করো না। দেখো, বৃষ্টির জলটাকে তোমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারো ঠিকই, তবে কখনোই রান্নায় বা পানীয় জল হিসেবে বৃষ্টির জলটাকে ব্যবহার করবে না। তবে গাছের গোড়ায় ওই জল দেওয়া যায়, বৃষ্টির জলটাকে গাছের গোড়ায় দেওয়া যায়। আরও তোমরা বাসনপত্র ধোয়ার ক্ষেত্রে বৃষ্টির জলটাকে ব্যবহার করতে পারো, জামা কাপড় ধোয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারো, ঘর মোছার ক্ষেত্রে ব্যবহার করতে পারো, বিভিন্ন কাজে বৃষ্টির জলটাকে ব্যবহার করতে পারো। তবে কখনোই পানীয় জল হিসেবে এটাকে ব্যবহার করা যাবে না, আর রান্নায় এই বৃষ্টির জলটাকে ব্যবহার করা যাবে না। অনেক জায়গায় বহুতল বাড়িতে বৃষ্টির জল ধরার ব্যবস্থাও আছে। তো এখান থেকে একটা ধারণা তোমরা পেলে যে বৃষ্টি যখন হয় বৃষ্টির সেই জলটাকে ধরে তোমরা বিভিন্ন কাজে লাগাতে পারো। নিচে বলা হচ্ছে, খোঁজ করে লেখো, খোঁজ করে দেখো কারা বর্ষাকালে নানাভাবে জল ধরেন, কে কিভাবে জল ধরেন তা নিয়ে কি করেন জেনে লেখো। এখানে একটা বক্স রয়েছে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, খুবই সহজ, তোমরা নিজেরাও এটা করতে পারবে। কিভাবে করবে আমি একটা সহজ ধারণা দেওয়ার জন্য দুটো এখানে করে দিয়েছি। যারা বৃষ্টির জল ধরেন তাদের নাম, এখানে একটা নাম রয়েছে নিহার বিশ্বাস। কতটা জল ধরে রাখেন? 20 লিটার। কিভাবে জল ধরেন? গামলার সাহায্যে। বৃষ্টির জল দিয়ে কি করেন? বাসনপত্র ধোয়ার কাজ। তারপরের নাম প্রীতম মল্লিক। কতটা জল ধরে রাখেন? 10 লিটার। কিভাবে জল ধরেন? বালতির সাহায্যে। বৃষ্টির জল দিয়ে কি করেন? গাছে দেন। এভাবে তোমরা নিজেরা ছকগুলো পূরণ করবে। এবারে চলে আসছি
41 নং পৃষ্ঠায় এখানে হেডিং করা হয়েছে জল নষ্টের হিসেব নিকেশ। হেডিং দেখেই তোমরা বুঝতে পারছো আমরা প্রতিদিনের জীবনে কতটা পরিমাণে জল নষ্ট করি তার একটা হিসেব নেওয়ার এখানে চেষ্টা করা হচ্ছে বা তোমাদের বাড়িতে করতে বলা হচ্ছে। এটা জল নষ্টের হিসেব নিকেশ অংশে দেখো কি বলা হচ্ছে এখানে। বলছে সাবিনা ঠিক করলো একদিনে একটা ট্যাপ কল থেকে কতটা জল পড়ে তা মাপবে। বাড়ি পৌঁছে ও ট্যাপ কলটা খুলে বালতি ভরলো। 1 মিনিটে ভরে গেল বালতি। এবার হিসেব করতে বসলো। হিসেব করে বুঝলো রোজ প্রায় 500 বালতি জল পড়ে। ভেবে দেখো একদিনে 500 বালতি জল পড়ে তাদের ট্যাপ কল থেকে। 500, সেটা কি নেহাত কম? একদম কম নয়। স্কুলে গিয়ে স্যারকে বলল সাবিনা। স্যার বললেন মোট কত লিটার হবে? তোমার বালতিতে কত লিটার জল ধরে? সাবিনা আগেই একদিন মেপে দেখেছে বালতিতে 6 বোতল জল ধরে। 1 লিটারের বোতল, তাই বলল 6 লিটার। দেখো সাবিনাদের ট্যাপ কল থেকে রোজ 500 বালতি জল পড়ে আর এক বালতিতে ধরে 6 লিটার জল, তাহলে মোট জল পড়ে 3000 লিটার। ভেবে দেখো 3000 লিটার। এইরকম কত মানুষের ট্যাপ কল রয়েছে, তাদের কল থেকে কত হাজার হাজার লিটার জল প্রতিদিন ব্যবহার হচ্ছে। দীপু বলল একদিন দেখলে হয় লোকে কত সময় জল নিচ্ছে, কতটা জল নষ্ট হচ্ছে। স্যার বললেন দল করে কাজ করলে সেটা করাই যায়। সাবিনা ভাবল আমিও তো বেসিনের কল খুলে মুখ ধুই। বেসিনের কল খুলে যারা মুখ ধোও তখন দেখবে যখন তুমি জলটা নিচ্ছ এবং হাতে করে জলটা নিয়ে যখন তুমি মুখটা ধুচ্ছ তখনও কিন্তু কল থেকে জলটা অনবরত বেরিয়েই যাচ্ছে, সেক্ষেত্রে ওই জলটা অপচয় হচ্ছে। আমিও কি জল নষ্ট করি? স্যারকে সে কথা বলতেই স্যার বললেন অনেকেই জল নষ্ট করেন কিন্তু খেয়ালই করেন না। আমরা আমাদের প্রতিদিনের জীবনে বিভিন্ন রকমভাবে জল নষ্ট করে ফেলি কিন্তু আমরা সেটা খেয়ালই করি না যে আমাদের দ্বারাই জলটা নষ্ট হচ্ছে। জল নষ্ট করলে পরে পানীয় জলও পাওয়া যাবে না। আমরা যদি প্রতিনিয়ত জল নষ্ট করতে থাকি তাহলে পরবর্তীতে পানীয় জলের অভাব দেখা দেবে। এখানে দেখো একটা পরিসংখ্যান দেওয়া রয়েছে। ট্যাপে জল থাকে 6টা থেকে 9টা, 11টা থেকে 1টা, 4টে থেকে 7টা, মোট 8 ঘন্টা। 1 মিনিটে 1 বালতি জল যদি হয় তাহলে 60 মিনিটে 60 বালতি জল, আর 8 ঘন্টায় 480 বালতি জল। কত পরিমাণে জল আমরা একদিনে খরচ করি এখানে তার একটা সাধারণ হিসেব রয়েছে। তবে আমরা প্রত্যেক ক্ষেত্রেই যে এইটুকু জল ব্যবহার করি তা কিন্তু নয়। আরও দেখা যাচ্ছে যে আমরা এর থেকে আরও বেশি পরিমাণেও জল ব্যবহার করি বা খরচ করি। এখান থেকে আমাদের যে ধারণাটা দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটা হলো আমাদের প্রতিদিনের জীবনে জল তো অত্যন্ত প্রয়োজনীয়, তবে আমাদের দেখতে হবে এই জলের যেন আমরা অপচয় না করি। আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকমভাবে জলের অপচয় করি। জল আমাদের প্রয়োজন ঠিক আছে, জল আমাদের বিভিন্ন কাজে ব্যবহার হয় সেটাও ঠিক আছে, তবে আমাদের প্রতিদিনের জীবনে আমরা যে ব্যাপক পরিমাণে জল অপচয় করছি, নষ্ট করে ফেলছি, এটা কিন্তু ঠিক নয়। আমাদের সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। দেখো নিচে কি বলা হচ্ছে, বলা বলি করে লেখো কি কাজে কতটা জল খরচ করো তার মোটামুটি একটা মাপ বোঝার চেষ্টা করো। কি কাজ কিভাবে কম জল দিয়ে করা যেত তা ভাবো, আলোচনা করো, তারপর লেখো। এই বক্সটা তোমরা নিজেদের ইচ্ছে মতোও করতে পারো। আমি একটা ধারণা দেওয়ার জন্য কিছুটা অংশ এখানে লিখে দিয়েছি। জল ব্যবহার করে করা কাজ: জামা কাপড় কাচা, বাসনপত্র ধোয়া, স্নান করা, মুখ ধোয়া, বাথরুমের কাজে ব্যবহার। কিভাবে জল ব্যবহার করো? কল খুলে জামা কাপড় কাচি, এটা অনেকেই করেন। কল খুলে বাসনপত্র মাজি, এটাও অনেকেই করেন। কল খুলে স্নান করার সময় সাবান মাখি, এটাও অনেকেই করেন। কল খুলে দাঁত মাজি। দেখো দাঁত মাজার সময় কিন্তু কলটা খুলে রাখার কোনো প্রয়োজন নেই, তবুও আমরা এটা করি। তো কিভাবে কাজটা করলে জল খরচ কমবে? তো এখানে লিখবে প্রয়োজন ছাড়া কল খুলে রাখা যাবে না, জলের অপচয় করা যাবে না, যতটুকু দরকার ততটুকু জল ব্যবহার করতে হবে।
তোমরা কিভাবে জল ব্যবহার করো, কিভাবে জলের অপচয় করো, কিভাবে সেই জলের অপচয়টা কমবে, তোমরা নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী ও এই ছকটা পূরণ করতে পারো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে, যার লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে পরবর্তীতে দিয়ে দেবো। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।